অসময়ে আয়োজিত রথ উৎসবে মেতে উঠল ফুলিয়াবাসী। তবে এই রথ জগন্নাথ দেবের রথ নয়, এই রথের নাম পুষ্পরথ। স্থানীয় সূত্রে খবর, অবিভক্ত ভারতের বাংলাদেশে আয়োজিত বিভিন্ন সনাতনী ধর্মের মানুষজন এই পুষ্পরথ উৎসব পালন করতেন, কিন্তু দেশভাগের পর বহু মানুষ ভারতে চলে আসে। আর এরপরই গত প্রায় 22 বছর আগে আবারও ফুলিয়ার বেশ কয়েকটি গ্রামের মানুষ মিলে পুনরায় এই পুষ্পরথ উৎসব শুরু করেন। প্রত্যেক বছর বুদ্ধ পূর্ণিমার তিথিতে শুরু হয়ে দুদিনব্যাপী আয়োজিত হয় এই পুষ্পরথ উৎসব। আর মঙ্গলবার ছিল এই বছরের এই উৎসবের শেষ দিন। এই পুষ্পরথ উৎসবকে ঘিরে আয়োজিত হলো গ্রামীণ মেলা। এটা দোলের নাম হলো ফুল দোল। ফুল দোল এটাকে আমরা পুষ্পরথ নাম দিয়েছি। এটা হইল গোপালের রথ, ভগবান শ্রীকৃষ্ণের রথ। এই রথটা আমাদের বাড়ি ছিল বাংলাদেশের টাঙ্গাইল জেলার সদুল্লাপুর। এই রথটা সদুল্লাপুরের অনেক বছর আগের থেকে চলছে। আমার বাপ ঠাকুরদারও বলছে যে রথ কত বছর আগের থেকে চলছে আমরা বলতে পারবো না। সেই সদুল্লাপুরের থেকে আমরা অনেক বাসিন্দা এই ভারতবর্ষে চলে আসছি আর কি। চলে আসার পরে এই যে রাধারমন দাস, উনি প্রথম এই বাংলাদেশে বলে যে দাদা এই রথটা আমরা করতে চাই, সহযোগিতা করবেন, আমরা সবাই সহযোগিতা করবো আর কি। এই রথটা তখন উনি প্রথম কাঠের চাকা এবং বাঁশ দিয়ে প্রথম তৈরি শুরু করলো। 6-7 বছর তৈরি হওয়ার পরে এইখানকার আপামর জনসাধারণ, এই তালতলা, 52 বিঘা, শিল্পপল্লী, মাঠপাড়া, ধীরে 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 সব লোকজন এখানে সহযোগিতা করলো। সহযোগিতার পরে ধীরে ধীরে এই মেলাটাও অনেক বড় হয়ে গেছে। এখানে অনেক দোকানপাট হয়। এখানে সেই রথ আবার লোহা দিয়ে তৈরি করে এখন পার্মানেন্টভাবে ওখানে রথ রাখার জন্য একটা ঘরও তৈরি করে হয়েছে। এই দেশে কত বছর ধরে হচ্ছে? এই দেশে 22-23 বছর চলছে। মূলত নাম হলো পুষ্পরথ, আমরা সবাই বলি পুষ্পরথ। এই পুষ্পরথ হিসাবে এই বাংলাদেশে টাঙ্গাইল জেলার সদুল্লাপুরও এই পুষ্পরথ হিসাবে চলে আসছে। এখনও সেখানে এই পুষ্পরথ হয়, কিন্তু আমরা এখানে যারা আসছি তার মতো এই আনন্দ পাইতেছি না কি। এটা এই রাধারমন দাস উনি প্রথম ওনার উদ্যোগে এখানে প্রতিষ্ঠিত। এই পুষ্পরথটা করা হয়, আমি শুনেছি এখানে ফুলিয়ার কিছু তালতলা, 52 বিঘা, মাঠপাড়া, বৈচা বসাকপাড়া, গৌরাঙ্গপল্লী, এই কিছু ফুলিয়া সর্বস্তরে প্রত্যেকটি গ্রামের থেকে কিছু বৈষ্ণব ছিলেন, কিছু সাধক ছিলেন, তারা নাকি বাংলাদেশে এই পুষ্পরথের মেলাটি করতেন। আজকে এই মেলাটি সকলে মিলে জনকল্যাণের জন্য এবং মনের আনন্দকে আনন্দিত করবার জন্য আমরা ফুলিয়া সর্বস্তরে প্রত্যেকটি মানুষ এই পুষ্পরথের মেলার অপেক্ষা করি এবং একটি বছর ধৈর্য ধরে থাকি যে কবে সেই বুদ্ধ পূর্ণিমার শুভ লগ্ন এবং শুভ তিথি অনুষ্ঠানটি আসবে। আমরা সেই পিতামাতার মুখে শুনেছি, গুরুজনের মুখে শুনেছি বাংলাদেশের সেই পুষ্পরথের কথা। সেই পুষ্পরথটি অনুভব করবার জন্য আমরা এই অপেক্ষায় থাকি। এখানে পুষ্পরথ মূলত 2 দিন হয়, প্রথম পূর্ণিমার দিন এবং পরের দিন। মানে কালকে পূর্ণিমা গেছে, আজকে গতকাল হয়েছে প্রথম মেলাটা, আজকে দ্বিতীয় মেলাটা হবে। এই গরমে একটু স্বস্তি পেতে আজই আসুন মনজিনিসে, যেখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন 100-র বেশি ভ্যারাইটিস আইসক্রিম সহ কেক, পেস্ট্রি, বার্গার এবং বিভিন্ন মুখরোচক খাবার। বিভিন্ন অনুষ্ঠানের জন্য অতিথি আপ্যায়নে হাজির ফুলিয়া ট্রেকার স্ট্যান্ডের বিপরীতে মনজিনিস। এই খবরটি নিবেদন করছেন দাস এন্টারপ্রাইজ। এখানে সুলভ মূল্যে পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ইট, বালি, সিমেন্ট সহ বাড়ি তৈরির সামগ্রী। ঠিকানা ফুলিয়া এক্সিস ব্যাংকের পাশে। প্রোপাইটার শিপন দাস। এই খবরটি নিবেদন করছেন বর্ষা মেডিকেয়ার কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সেন্টার। এখানে পাবেন সঠিক মানের ওষুধ ও বেবি ফুড। হোম ডেলিভারিরও সুব্যবস্থা রয়েছে।